श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपदद्वन्द्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहर वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयितगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। बिन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरञ्चनुतं शरण्यं वेत्तात्युहं पुनतपाल्भवद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरिजित किमपि गपवधू स्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिका मयि कदा कृपां करोति। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलम्बित भुजौ कनकाबदातु संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषिः त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदय संविहित त्वं निशिङ्गमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम
राम राम हरि। नष्ट प्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति भगवती नैष्ठिकी। नष्ट प्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। गौरी गोष्ठीपति श्रीशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी बहुपा परमहंस जगद्गुरु জানিয়েছেন, আমরা বাস্তবিক পক্ষে গুরু বৈষ্ণব ভগবানকে চাই কি না এটা পরীক্ষা করার জন্য ভগবান আমাদের সম্মুখে বিভিন্ন ধরনের বিভীষিকা উপস্থিত করেন মায়াদেবীর মাধ্যমে, যাতে আমরা ভগবত ভজনে অগ্রসর না হতে পারি। ভগবত ভজন এটা সামান্য কথা নয়। ভগবত ভজন প্রভুপাদ বলছেন অনন্ত ভাগ্যের ফলে, অনন্তকালের ভাগ্যের ফলে ভগবত ভজনে রুচি হয় মানুষের। কিন্তু মায়াদেবী বিভিন্ন রকম বিভীষিকা উপস্থিত করেন যাতে আমরা হরিভজনে অগ্রসর হতে না পারি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন উদ্ধবকে, উদ্ধব বাস্তবিক পক্ষে স্বর্গের দেবতাগণ যারা ব্রহ্মচারী সন্ন্যাসী বা যে কোনোভাবেই যারা হরিভজনে বিরাট প্রচেষ্টা করছেন, অগ্রসর হওয়ার চেষ্টা করছেন, তারা যখন হরিভজন না করতে পারেন তাদের বাধা দেওয়ার জন্য দেবতারা পর্যন্ত প্রচণ্ড উঠে পড়ে লাগেন। ভগবান বলছেন উদ্ধবকে, উদ্ধব যদি কোনো ব্যক্তি হরিভজন করতে চান, বাস্তবিক সন্ন্যাস নিতে চান, ব্রহ্মচর্য নিতে চান, তখন স্বর্গের দেবতারা পর্যন্ত বিভিন্ন বিভীষিকা উপস্থিত করেন তার সামনে। বিভিন্ন ধরনের বিভীষিকা তার সঙ্গে উপস্থিত করেন তার সম্মুখে, যাতে তার ভগবত ভজনের সংকল্প নষ্ট হয়ে যায়, সেই জন্য ভগবত ভজন না করতে পারে। কেন এরকম হয় না, তাদের মনে একটা মাশ্চর্য হয়, তাদের মধ্যে একটা হিংসা হয়। এতদিন পর্যন্ত এই জীবাত্মাগুলো আমাদের অধীনে ছিল, আমাদের অধীনে ছিল, আমরা যা বলতাম তাই করতো, সেরমভাবে চালাতাম। এখন তারা আমাদের এই যে স্বর্গলোক অতিক্রম করে অনেক ওপরে, যেটা সুদূর পরা হতো, সেই লোক প্রাপ্তি হওয়া, সেইখানে যাওয়ার চেষ্টা করছে আমাদেরকে অতিক্রম করে। আমার নাম ইন্দ্র, আমার নাম বরুণ, আমার নাম পবনদেব, কি করে এত বড় সাহস? এইভাবে দেবতাগণ বিভিন্ন রকম মায়া পাঠিয়ে দেন, দিয়ে যাতে ভগবত ভজন থেকে ভ্রষ্ট সংকল্প হয়ে পড়েই যায়, এ ব্যবস্থাটা করেন। ভাগবতী মহাপুরাণ তথা মহাভারত বিভিন্ন পুরাণ থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন শাস্ত্র থেকে এরকম ভুরি ভুরি প্রমাণ আছে, প্রচুর প্রমাণ আছে। পঞ্চম স্কন্ধ দেখবে অগ্নিধ্র কীভাবে পড়ে গেল, বিভিন্ন ভাগবতের বিভিন্ন জায়গায় বলা আছে কি করে কার প্রতি আকর্ষণ হয়ে গেল। এগুলো বড় আশ্চর্য বিষয়। জড়জগতের মায়ার যে ষড়যন্ত্র, এটা বোঝা ভয়ঙ্কর, বোঝা যায় না। কার কখন মতিভ্রম হয়, কোন দিকে মন চলে যায়, কোন ভোগের বস্তুতে আকর্ষিত হয়ে যায়, কি করে তাকে পতন করে যায়, বলবার কথা, বলবার কথা না। বৈশিষ্ট্য মুনির কি কোনো অসুবিধা হওয়ার কোনো কথা ছিল নাকি? দুর্বাসা মুনির বিভিন্ন রকম বিপদে পড়ার কোনো কথা ছিল? বিভিন্ন রকম মুনিদের এই সব যে ব্যবস্থাগুলো ভাগবতে আমরা দেখি, তাতে আমাদের মনে যেন এরকম ধরনের ঘৃণ্য বিচার উপস্থিত না হয়। এ বিশ্বামিত্র মুনি ওই হয়ে গেল, বৈশিষ্ট্য মুনির হয়ে গেল, তা আমার হয়েছে কি ক্ষতিটা হলো?
ভালোই তো হয়েছে। এরকম বিচার যেন আমাদের না আসে, এরকম বিচার যেন ভগবান করুক আমাদের ভেতরে না আসে। বরঞ্চ মহাজনগণ আমাদের এই শিক্ষা দিয়েছেন, যখনই কোনো এই ধরনের তেজিয়ান কোনো ব্যক্তির, ঋষি মুনি বা তথাগত কোনো কাউর যদি এরকম মায়ের আকর্ষণে কোনো কিছু বিপর্যয় আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের মনে যেন এই বিচার না হয় যে তাদের হয়েছে আমাদের হলে কি দোষ, এরকম যেন না হয়। বরঞ্চ বিচারটা একটু অন্যরকমভাবে নিতে হয়। সেটা হলো কি না, তারা তাদের জীবনে এ ধরনের লীলা করে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। ইটস ওয়ান কাইন্ড অফ মাইলস্টোন। আমাদের জীবনে আমরা যে লক্ষ্য বস্তুর দিকে এগোচ্ছি তার দিকে যাওয়ার পথে আমাদের গুরু বৈষ্ণব হলো আমাদের মাইলস্টোন। আমরা বাইরের কাউকে দেখব না, অমুক মঠের অমুক মহারাজ এই করেছেন, আমরা এগুলো দেখব না। আমরা দেখব শিল সচ্চিদানন্দ ভক্তিমঠর কী করেছেন, শিল প্রভুপাদ কী করেছেন, শিল কেশব গোস্বামী মহারাজ কী করেছেন, শিল শ্রীধর গোস্বামী মহারাজ কী করেছিলেন, আমরা এগুলো দেখব। আমরা কার কি অধঃপতন হয়ে গেল ওই সব উদাহরণগুলো আমরা দেখব না, আমাদের দেখে লাভ নেই। আমাদের জীবনের মাইলস্টোন হলো মহাজন এনো গত সপান্থ্যা, যে পথে আমাদের মহাপুরুষরা গেছেন এবং দেখিয়ে গেছেন ঠিক এই পথে তুমি চলে এসো, আমাদের কাছে চলে এসো, ঠিক সেই পথে। ইন্দ্র মহারাজের কোথাকার ভীমরতি ধরল কেন, এর জবাব তো আমাকে তিনি দেবেন না, এর জবাবটা আমাদের দেবেন না। ইন্দ্র মহারাজের এই ধরনের লীলা বশিষ্ঠ মুনির বা দুর্বাসা মুনির, অগ্নিধ্র বা আরও যা কিছু, তাদের এই সব উদাহরণগুলো আমরা জেনে নেব এইভাবে যে তাদের এই ধরনের লীলা করে আমাদের দেখালেন যেন আমাদের কোনো সর্বনাশ না হয়। এটা হলো সবচেয়ে ভালো পথ। আর যদি আমরা তর্কপথ অবলম্বন করি, তর্কপথে আমরা বলি যে এদের এই অবস্থা হয়েছে, মুনিনাম চ বিভ্রমা। আরে মুনিদেরও বিভ্রম হয়, মাথা খারাপ হয়, তাই নেই? মুনিদের মাথা খারাপ হয়, আচ্ছা, মুনিরা মাথা খারাপ করার লীলা দেখাচ্ছেন আমাদেরকে। বশিষ্ঠ মুনির যে তপস্যা বল, দুর্বাসা মুনির যে তপস্যা বল, বিশ্বামিত্র মুনির যে তপস্যা বল, সেগুলোকে আমাদের ভাগবতে বলছেন। জ্বলন্ত আগুনের মধ্যে যদি কোনো কিছু অর্পণ করা হয়, জ্বলন্ত আগুন জ্বলছে, তার মধ্যে যা কিছু অর্পণ করা হবে আগুনের সান্নিধ্যে সেগুলো সব ভস্মসাৎ হয়ে যায়। অগ্নিকে কোনো দূষিত করতে পারে না। যে কথাটা ভাগবতী মহাপুরাণে বলা আছে যে শঙ্কর ভগবান কালকুট বিষ পান করেছিলেন, আমাদের মধ্যে কাউর কোনো ক্ষমতা আছে কি কালকুট বিষের একটা ফোঁটাও দেবো না, একটা ফোঁটার 100 ভাগের 1 ভাগ দেবো, পারবে কি কেউ হজম করতে পারবে? যথা রুদ্র অদ্বৈয়ম বিষম, যেমন রুদ্র সমুদ্র মন্থনের দ্বারা উত্থিত যে কালকুট বিষ অনায়াসে হজম করেছিলেন, তার মধ্যে কোনো প্রতিক্রিয়া হয়নি, কোনো বিক্রিয়া হয়নি, বরঞ্চ সেটা তাকে বিভূষিত করেছিল, সেটা তার ভূষণ রূপে কল্পিত হয়েছিল, তার পক্ষে সেটা ভূষণ হয়েছিল, তার জন্য তার নাম হয়েছিল নীলকণ্ঠ। তার কণ্ঠে এই যে বিষ তিনি ধারণ করেছিলেন, এটা তার ভূষণ হয়েছিল, তার নাম হয়েছিল নীলকণ্ঠ। কিন্তু এই বিষের সামান্যতম অংশ কেউ পান করতে পারবেন না। সেই জন্য এই ধরনের নিজের ব্যভিচারগুলোকে
নিজের ব্যভিচারগুলোকে, নিজের অন্যায়গুলোকে, নিজের অপরাধগুলোকে কিছু শাস্ত্রের উদাহরণ দিয়ে আমি আমার জীবনের ক্রিয়াকর্মগুলোর সামঞ্জস্য বিধান করার যে চেষ্টা, একটা সাপোর্টিং ফ্যাক্টর খুঁজে পাওয়া, যে ওটা হয়েছে আমি করেছি, ঠিক শাস্ত্রে তো লেখা আছে। এ ধরনের বিচারগুলো হিরণ্যকশিপু, রাবণ, হিরণ্যাক্ষ এরা সব করে থাকে। এদের যে কোনো ক্রিয়াকর্ম, তাদের ক্রিয়াকর্মগুলোকে তারা প্রমাণ করার চেষ্টা করে, আমরা যে করেছি ঠিকই করেছি, হয়তো শাস্ত্র লেখা আছে, তো শাস্ত্রে তো লেখা আছে, আপনি কী বলছেন, এটা ঠিকই বল, শাস্ত্রে লেখা আছে। ওরা শাস্ত্রের এইসব একদর্শী মানে একটা শ্লোককে নিয়ে তার আগে এবং পরে কি আছে এগুলো দেখব না, একটা শ্লোককে নিয়ে তার ডাইরেক্ট যে মানেটা আমি দেখছি, মেটেরিয়াল একটা স্বাভাবিক যে জড় অর্থটা আমি পাচ্ছি ওটা ধর। যেমন শ্রী শঙ্করাচার্য, শঙ্কর সাক্ষাৎ শঙ্কর, ভগবান শঙ্কর, কিন্তু এই শঙ্করাচার্য ভগবানের আদেশে যখন মায়াবাদম অসৎশাস্ত্রম এটা যখন তিনি প্রচার করলেন, তিনি ইচ্ছাকৃতভাবে ভগবানের আদেশে শরীরক ভাষ্য, মায়াবাদ ভাষ্যকে তিনি আমাদের সামনে উপস্থিত করবার জন্য উপনিষদের, বেদান্তের বিভিন্ন জায়গা থেকে সুইটেবল যেটা আমাদের প্রয়োজন, ঠিক সেই ধরনের জিনিসগুলো তুলে নিয়ে এসে বললেন এটা লেখা রয়েছে। বেদান্ত বা উপনিষদের আগে পরে কি লেখা আছে এগুলো তিনি দেখছেন, এগুলো দেখলে অসুবিধা আছে। ওই জন্য এগুলোকে বলে লোকাল শব্দ, মানে একদেশিক অর্থ। শ্লোকটার আগে এবং পরে কি লেখা আছে সেটা না দেখলে পরে অর্থটা অন্য হয়ে যায়। যেটা আমি সেদিনকে আলোচনা করছিলাম, সেখানে যদি আগে পরের অর্থটা না নেওয়া যায় তাহলে বাস্তবিক এর অর্থটা আমরা পেতে পারি না। কিন্তু এইভাবে শঙ্করাচার্য বিভিন্নভাবে লোকাল এক একটা জায়গার একটা পছন্দসই যে শব্দটা নিলে আমার মায়াবাদ স্থাপন করতে সুবিধা হবে সেইটা নিয়ে নিল। জীব ব্রহ্মৈব না পারাহা, এইভাবে বিভিন্ন রকমের লোকাল শব্দগুলো তিনি গ্রহণ করলেন, করে মায়াবাদ থেকে স্থাপনের চেষ্টা করলেন। ঠিক সেরকম ধরনের এই অসুর রাক্ষস যারা আছেন তারা কিন্তু সবাই মায়াবাদী, এরা প্রত্যেকেই মায়াবাদী। এই জন্য এরাও কি করেন, বিভিন্ন নিজের অন্যায় ব্যভিচারগুলোকে অনুমোদন শাস্ত্রের দ্বারা করিয়ে নেওয়ার জন্য, যে আমি ভুল করিনি, এই জন্য তারা বিভিন্ন লোকাল অর্থকে গ্রহণ করে। এই করে তারা মায়াবাদ স্থাপন করে পুরো জগতের এই জীবগণকে ভ্রান্ত পথে পরিচালনা করিয়ে দেন, এইটা অর্থ। কাজে আমরা তর্ক গ্রহণ করব না, তর্ক অপ্রতিষ্ঠ। শ্রুতয় বিভিন্ন না সৌ মুনির যস্য মতম না ভিন্নম ধর্মস্ব তত্ত্বম নিহিত গুয়ায়ম মহাজন येन গত সপন্থা। তর্কের দ্বারা কোনো প্রতিষ্ঠা হবে না, তর্কের দ্বারা তর্ক বৃদ্ধি হবে। এই জন্য তর্কের পথে যাওয়ার কোনো, কেউ যদি বলেন মুনিনাম চ বিভ্রমঃ, এটা বলতে পারে, মুনিদেরও ভুল হয়, কিন্তু এটা আমাদের ভাগবতে এইটা শিক্ষা আমাদের খুব। সমগ্র ভাগবত, মহাভারত আদি বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন ধরনের এমন ঘটনা দেখা যাবে তাতে ভক্তি রাখতে পারবে না, ভক্তি থাকবে না, যে ছিটোপটা আছে, কারণ তারা ওই কথার মানেটা বুঝতে পারবে না। ভাগবতে এটা কেন বলল, এটা কেন হলো, এটা তো মহাজনের কাছে আমাকে শুনতে হবে।
আমি যদি কোনো মহাজনের শ্রীমুখে এই কথাগুলো না শ্রবণ করি, তাহলে তো এর অর্থগুলো আমি পাবো না। তাহলে আমার সংশয় আসবে, যেটা একটু আগে বলছিলাম। প্রভুপাদ বারবার প্রায় বলতেন, আমরা গুরু বৈষ্ণব ভগবান তাদের চাই কি না, নাকি মুখে কপটভাবে আমরা বলি আমরা ভগবানকে চাই। বাস্তবিক পক্ষে আমরা ভগবান গুরু বৈষ্ণব এদের চাই কি না এটা পরীক্ষা করবার জন্য ভগবান আমাদের সম্মুখে বিভিন্ন রকমের বিভীষিকা উপস্থিত করে দেন। এত বিভৎস বিভীষিকা আমাদের সামনে উপস্থিত করে দেবেন যে আমার কিছু মতেই আর বিশ্বাস হবে না। সামান্য দানাবাজির বিশ্বাস এটা চলে যাবে। কারণ ভগবান সবাইকে ভক্তি দেন না। দদাতি মুক্তিম স্মরণ ভক্তি যোগম, তিনি মুক্তি পর্যন্ত দেন। কি করেছিস? পয়সা করি, অর্থ করি, লাভ পূজা, কি চাই বল? আচ্ছা মুক্তি চাই, সেটা নিয়ে যা, যা মুক্তি পর্যন্ত দিয়ে দিচ্ছি, কিন্তু ভক্তি দেন না। চৈতন্য চৈতন্য বলছেন, ভক্তি না দেন লাখেন লুকাইয়া। কারণ ভক্তির ভগবান হচ্ছে বশ, ভক্তির বশ পুরুষ। ভগবান হলো ভক্তির বশ। যদি ভক্তি দিয়ে দেন কাউকে, তাহলে ভগবান তার বশীভূত হয়ে যান। ভগবান তার বশীভূত হয়ে গেলে ভগবান তার দিকে খেয়াল রাখতে হবে, আমার ভক্ত কি হলো না হলো সব কিছু। যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈম ভয়াম্যহম ইত্যাদি প্রতিবাদ তার, এগুলো তার আগে থেকেই বলা আছে। সেই জন্য সহসা ভগবান কাউকে ভক্তিযোগ দিতে চান না। ভগবানের ইচ্ছা নয় যে কেউ ভক্তি পাবে না, সেটা নয়। ভগবান ভক্তি দেওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থা রেখেছেন, এটা আগেও আলোচনা করেছি আমরা। ভগবান আমাদেরকে ভক্তি দেওয়ার জন্য ধাম রূপে, নাম রূপে, বিভিন্ন অবতার রূপে, ভক্ত রূপে, বিভিন্ন শাস্ত্র রূপে, নাম রূপে, বিভিন্নভাবে তিনি, কিন্তু ভক্তি অতি সহজে তিনি দিয়ে দেবেন এটা করবেন না। এর অর্থ হলো ভক্তি তিনি দেবেন না তা নয়, ভক্তি অতি সহজে দিয়ে দেবেন এটা নয়। জ্ঞানতঃ সুলভা মুক্তির ভক্তির যজ্ঞাদি পুণ্যতঃ শ্রেয়ম সাধন সহস্রৈর হরিভক্তি সুদুর্লভা। এতই সুদুর্লভ কি জন্য না, ভক্তির মতো অন্য কোনো ধন আর নাই। আমাদের জীবের, আমরা যে জীবাত্মা, আমরা টাকা পয়সা বিভিন্ন জিনিসকে আমরা ধন দৌলত বলে মনে করি, মারামারি কাট সবই করি। ও মুখে অনেকেই বলতে পারে, কার্যক্ষেত্রে করতে পারে না। আমরা বলতে পারি কিন্তু আমরা অনুভব করতে পারি না। আমরা বলতে পারি বিষয় বিষ অমুক তমুক বক্তৃতা দিতে পারি, কেন নিজের জীবনে পালন করতে গেলে তখন বোঝা যায়। একটা পয়সা দান দিতে, একটা পয়সা কোনো কিছু করতে ভেতরটা ফেটে যায়। ওই জন্য ছোটোবেলা থেকে শিশুগণকে দান দিয়ে অভ্যাস করতে হয়। বাবা অনেক দেখেছি, অনেক ভালো ভালো সাধুর ঘর, মানে গৃহস্থ ঘরের ভালো, উনি প্রণামীটা দেবেন, ওই বাচ্চাকে বলছে দে ওটা দে, প্রণাম কর। আর যেসব জায়গায় পিতামাতা প্রথম থেকেই কৃপণ, তাদের শিশু আর শিখবে না। তারাও ওই কৃপণতা নিজ হৃদয় অত্যন্ত সংকীর্ণ হয়ে যাবে, অত্যন্ত ছোট হয়ে যাবে, বাইরে যেতে পারবে না, এর বাইরে উঠতে পারবে না, এতটাই নিচু হয়ে যাবে। ওই জন্য ছোটবেলা থেকে সৎসঙ্গ আমাদের প্রচণ্ড গুরুত্বপূর্ণ বিষয়। এটা না হলে আমাদের সম্ভব হয় না, কোনো রকমভাবে সম্ভব। যার জন্য বলছেন ভক্তি অত্যন্ত সুদূর্লভ সম্পত্তি। ভক্তি সম্পত্তি একটাই সম্পত্তি। ভক্তি সম্পত্তির মধ্যে প্রেম ভক্তি, সাধন ভক্তি, প্রেম ভক্তি এগুলো আলাদা বিভাগ আছে, কিন্তু ভক্তি ছাড়া অন্য কিছু সম্পত্তি আর নাই। ভক্তি ছাড়া অন্য কোনো সম্পত্তি জীবের গ্রাহ্য নয়। জীবের জড় মন এবং শরীরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত যেসব বিষয়বস্তু উপাদানগুলো আমাদের
কালকেও বলছিলাম যে অপর কেউ আমাকে সুখদান করবে, আমি যে আজকে ভোগ করছি, যদি ভোগী হইয়ান, ভক্ত হই তো আলাদা কথা। যে কোনো লোক তার জীবনে যা কিছু আজ পর্যন্ত জন্ম থেকে ভোগ করেছেন বা ভোগ করবেন, সেটা অপর কাউর ঘাম ঝরানো শক্তি, তার যে এনার্জি, এটা ঝরিয়েছেন, তবে তোমার সুখের ব্যবস্থা হয়েছে। কত লক্ষ লক্ষ শ্রমিকের পরিশ্রমের ফলে আজকে তাজমহল হয়েছিল। এই তাজমহলে গুরুত্বটা কি? কোনো গুরুত্ব আছে কি? কোনো গুরুত্ব আছে? কিন্তু ওই রাজার কাছে, ওনার কাছে গুরুত্ব আছে। ওনার বিবি, ওনার মহারানী, তার এটা সমাধি। ওই মহারানীর জন্য তিনি কোটি কোটি অর্থ ব্যয় করতে রাজি এবং শ্রমিকদের হাতটাও কেটে দিতে রাজি, যা ওই ধরনের আর কোনোদিন না করতে পারে। এই ধরনের অবস্থা, যেখানে এক ভগবত ভক্ত কখনো পেচ্ছাপ করতেও যাবে না, কোনো যাবে না, এত ঘৃণ্য একটা জঘন্য একটা নারী, তার নামেতে একটা কামুক ব্যক্তি তিনি একটা সৌধ বানালেন। ওইখানে লোকরা যাচ্ছে, দর্শন করে এলাম, খুব ভালো, যা দর্শন করে আয়। এইভাবে মূর্খ লোক নিজেকে মায়ার জালে জড়াচ্ছে, কিছু করার নেই, আমাদের কিছু করার থাকবে না। এই জন্য বলল, ভক্তি একমাত্র সম্পত্তি, অন্য কিছু আমাদের জীবনে সম্পত্তি হতে পারে না। গুরু বৈষ্ণবের সঙ্গক্রমে সদ্গুণের আবির্ভাব হয়, সেটা কপিল মুনির মাও সেদিন কপিলজি মহারাজ উপদেশ করেছিলেন, আমরা সেদিন আলোচনা করছিলাম। যে সঙ্গগুলো আপনি করছেন সেগুলো সংসারের হেতু, আর এই সঙ্গগুলোই, সঙ্গ মানে দদাতি প্রতিকিনায় 6 রকমের যেগুলো, এটি যদি আপনি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে করেন, তাহলে আপনার মায়ার বন্ধন কেটে যাবে, আপনার মায়া বন্ধন থাকবে না, কিছু করার। আমরা যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম, সেই শ্লোকের আলোচনার পূর্বে প্রভুপাদ যে আলোচনা করেছিলেন, সেটা হলো এই, আমরা সত্যি সত্যি নিজেকে যদি বিবেকের সঙ্গে প্রশ্ন করি, শালগ্রাম হাতে নিয়ে, যে সত্যি কি আমরা গুরু বৈষ্ণব ভগবানকে ভালোবাসি অন্তর থেকে, আমাদেরকে সেরকম সিনসিয়ারিটি আছে, আমরা প্রাণটাকে কি প্রাণ, আমাদের অর্থ বৃত্ত প্রাণ সব কিছু গুরু বৈষ্ণবের জন্য দিতে রাজি আছি কি? আমরা সত্যি কি রাজি আছি? আমরা রাজি নেই, আমরা ওপর বলে থাকি। বাস্তবিক পক্ষে যদি আমি দেখি, এটা পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজ প্রমাণ দিয়েছেন। যখন প্রভুপাদ তার জীবন সংশয়ের লীলা করেছিলেন, প্রভুপাদের জীবন সংশয় হয়ে যাবে এরম লীলা করেছিলেন নবদ্বীপে, তখন পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজ বলেছিলেন, বড় বড় সব প্রভুপাদের সব শিষ্যগণ কোথায় তখন গেছিল? প্রভুপাদকে ফেলে ছুড়ে চলে গেছিলেন, প্রভুপাদকে ফেলে দিয়ে পালিয়ে চলে গেছে নিজের জীবন নিয়ে। প্রভুপাদ মরুক, আমার জীবনটা তো বাঁচুক, ইটপাটকেল মারছে। কিন্তু পরমপূজ্য কেশব গোস্বামী পালান নেই, তিনি বললেন, মরলে আমি মরব। চেতদর্পণ মার্জনম ভব মহাদেব, এই যে শ্লোক, এই যে মহাপ্রভুর যে শিক্ষাষ্টকম, এর যদি পরিপূর্ণ ব্যাখ্যা হয়, আমি একবার ব্যাখ্যা করে শান্তি পাই না। শিলিগুড়িতে একবার পরিপূর্ণ ব্যাখ্যা হয়েছিল বলে লোকে মনে করছে, তারা শুনেছিল আনন্দ, কিন্তু আমার মনে হয় ওটা বিভিন্ন দিক দিয়ে আলোচনা করলে আরও বিভিন্ন দিগন্ত খুলবে, আমার সন্তুষ্টি হয়নি। আলোচনা হয়েছিল এটা হৃদয় স্পর্শ করবে, ভাঙা জায়গায় বিক্রির মতো এমনই আলোচনা যেখানে প্রত্যেক লোকের চোখের জলও বেরিয়েছে, কিন্তু হলে কি হয়? এই আলোচনায় যদি আবার নতুন করে আবার বসা যায় গুরু বৈষ্ণবের কৃপা নিয়ে, প্রভুপাদের কৃপা নিয়ে, তাহলে আবার দেখা যাবে নতুন ব্যাখ্যা হচ্ছে বিভিন্ন দিক দিয়ে, প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা সুন্দর ব্যাখ্যা হচ্ছে, আলাদা, এখানে বুঝতে পারবে। গুরু বৈষ্ণবের জন্য আমরা প্রাণ দিতে কখনোই রাজি নয়,
বরঞ্চ গুরু বৈষ্ণব ভগবানকে সামনে রেখে আমরা আমাদের লাভ পূজা প্রতিষ্ঠার যে অ্যাকাউন্টটা, হিসাবটা, এটা ঠিক করে নিতে চাই। এটা প্রভুপাদ বলছেন। বাস্তবিক পক্ষে আমরা প্রাণ দিতে রাজি না। কীর্তনে আমরা বলি, প্রতিপ জনরে আসিতে না দিব, রাখিব ঘরেরও পারে, নিজেকে কুকুর বলে পরিচয় দিই, তুমি তো ঠাকুর, তোমার কুকুর, এগুলো বলি। কিন্তু বাস্তবিক পক্ষে যখনই কোনো বিপদ উপস্থিত হয়, সেই বিপদের মুহূর্তে সেটা গুরু বৈষ্ণবের কাছে কোনো বিপদ নয়, কিন্তু ওরা মনে করে বিপদ, এখন কেটে পড়ি। এই জন্য আমাদের পরম পূজ্য সিদ্ধান্তি গোস্বামী মহারাজ, যিনি বেদান্ত আদি সংকলন করেছিলেন, অনেক লোককে ডেকে অনেক কষ্ট করেছিলেন, তিনি প্রকটকালীন অবস্থায় বলে গেছিলেন যে একটা বাস্তব সাধুকে চেনা যায় কখন জানো? তিনি বলে গেছিলেন, খুব মনে রাখবেন, আমি ছাপিয়ে দিয়েছিলাম, এত ভালো লেগেছে, আমি ছাপিয়ে অনেকগুলো তার উপদেশ ছাপিয়ে দিই, গুরু মহারাজের শতবর্ষের এতে ছাপিয়ে দিয়েছিলাম। তিনি বলছেন একজন বাস্তব গুরুদেবের সেবককে চেনা যায় গুরুদেব চলে যাওয়ার পর। গুরুদেব থাকতে চেনা যায় না, অনেক ঢং করবে, নাটক করবে, গুরুদেবের আপনজন, একসঙ্গে ছবি তুলবে, এগুলো করে, তখন বোঝা যায় না গুরুদেব রয়েছে। তো তখন সেগুলো আমরা নিয়ে নেবো। এখনই তো সুযোগ তো এখনই, গুরুদেব এখন দেখিয়ে দেবো আমি সেবক, এত সেবা করেছি, আমাকে লোকে সম্মান করবে। কিন্তু গুরুদেব যাওয়ার পর তার চরিত্র, তার স্বভাব, তার আদর্শ সব কিছু প্রমাণ করে দেবে এই বাস্তব গুরুদেবের সেবক, বাকি ওরা সেবক নয়। একই আদর্শ গুরুদেবের, প্রভুপাদের আদর্শ বজায় রাখবেন, মৃত্যুর মুখে পতিত, তাকে মেরে ফেলবে, ষড়যন্ত্র করেছে, তারপরেও সে নির্ভীক ওই একই কথা আলোচনা করবেন। গুরুদেব চলে গেছে, নিঃস্ব, কোনো কিছু নেই, একটা পয়সা গুরুদেবের থেকে নেননি, তথাপি এই মাদুকুরি করে নিষ্কিঞ্চন জীবন, কুকুর ভেড়া ভজন জীবন তিনি ছেড়ে দেননি। বিভিন্ন প্রলোভন প্রহসনের মুখেও একই আদর্শ বজায় রেখে রেখে তিনি লক্ষ্যের দিকে চলে যাচ্ছেন। গুরুদেব তার জীবনে কি কি করতেন, তার কি কি আদর্শ ছিল, এর একটা পরিসংখ্যান হওয়া দরকার, আমরা দেখতে চাই, একটা সার্ভে হওয়া দরকার। গুরুদেব প্রকট থাকি কি ম্লেচ্ছদের সঙ্গে আহার করেছিলেন? গুরুদেব বেঁচে থাকতে গিয়ে ওদেরকে স্পর্শ করেছিলেন কি এই ধরনের যেরকম আচার বিচার করেছিলেন কি? গুরুদেব কি কোনোদিন অর্থের পেছনে দৌড়েছিলেন? এরকম করেছিলেন? কোন সহজিয়া নীতি করেছিলেন? কিন্তু লোকে তো বলছে ও ঠিকই আছে। তা এদের মৃত্যুই ভালো, এদের মৃত্যুই ভালো। যারা এই ধরনের ব্যক্তিগণকেই বহুমানন করবেন, এদের জগতে এই ধরনের দুর্দশা প্রাপ্ত হওয়াটাই উচিত, এটা কোনো অন্যায় কিছু নয়, এদের এইটাই প্রাপ্ত। প্রবাদ বলছেন আমরা গুরু বৈষ্ণবের থেকে কিছু নিতে চাই। গুরু বৈষ্ণবকে বাস্তবিক পক্ষে আত্মদান করি নাই, আমাদের সিনসিয়ারিটি নেই, আমরা তোয়াক্কা করি না। খালি প্রভুপাদ এক জায়গায় যেতেন, কেশব মহারাজ এক জায়গায় যেতেন, সব পুরো মহলটা কেঁপে উঠত, কিন্তু আমাদের সে ধরনের কোনো ব্যাপার নেই। আছে হচ্ছে, কারণ আমাদের সিনসিয়ারিটি নেই। আমরা গুরু বৈষ্ণবকে সেই রকম চোখে আমরা দেখি না, যেটা প্রভুপাদের থেকে তিনি এসছেন এইভাবে পরম্পরাক্রমে, এই ধরনের জিনিস আমরা ভাবি না। আমাদের সহজ ভাবনা, অর্থাৎ আমরা সহজিয়া, আমাদের হৃদয়টা এরকম, আমাদের অটো সাজেস্টিং মেথড। আমরা মনে করি এটা করলে উনি সন্তুষ্ট হবেন, গুরুদেব সন্তুষ্ট হবেন, এটা করলে সন্তুষ্ট, আমরা ভেবে নিয়ে আমরা নিজের ইচ্ছা মতো আমাদের জীবনটাকে চালাই, আমরা এভাবেই সন্তুষ্ট হব, এইটাই সন্তুষ্ট। কিন্তু এভাবে গুরুদেব সন্তুষ্ট হন না, অতি তুচ্ছ ব্যক্তিকেও তিনি মূল্য দেন, তার সিনসিয়ারিটি দেখলে।
স্বেচ্ছাচারিতা দেখলে তার অন্তর সন্তুষ্ট হয় না, স্বেচ্ছাচারিতা দেখলেও হয় না। আমার ইচ্ছা মতো আমি সেবা করব, যখন খুশি আমি খাবো। আমাদের রবীন্দ্রনাথের একটা কবিতা পড়েছিলাম, যখন খুশি খায়, যখন খুশি ঘোরে, যখন খুশি স্যার, যখন যা ইচ্ছে করবে। কিন্তু আমার এই যে খেয়ালি মন, এই খেয়ালি মনের মতো এত ভয়ঙ্কর যে একটা পশু, এটাকে যে সংযত করতে হবে, এটাকে পায়ের তলায় রাখতে হবে। যেটা গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বলতেন, আমার যে খামখেয়ালি মন, সেটাকে সকালবেলা উঠে 100 ঘা জুতোর বাড়ি মারতে হবে প্রতিদিন, নিজের গালেতে জুতোর বাড়ি, বেশ সাবধান করতে হবে। দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, এভাবে হয় না। এটাকে বলে অটো সাজেস্টিভ মেথড, এটাকে বলে অটো সাজেস্টিভ। আমি এটা করে এটাই সন্তুষ্ট। আমি গুরুদেবের চিত্তবৃত্তির সঙ্গে নিজেকে মেলাতে পারি না। আমি গুরুপাদ পদ্ম বৈষ্ণবগণের চিত্তবৃত্তির সঙ্গে খালি কীর্তনটাই করেছি। গুরুমুখ পদ্ম বাক্য হৃদয়তে করিয়া ঐক্য, আর না করিও মনে, এগুলো কীর্তন করেছি, কিন্তু বাস্তবপক্ষে আমি করি নাই। অন্তঃকরণ আমার কোনো খবরই রাখি না। প্রভুপাদের অন্তঃকরণে কি আছে, ঠিক সেই বস্তুই গুরুপাদ পদ্মের অন্তঃকরণে আছে, সেটা আমরা মনে করি না। একই বিচার যেটা প্রভুপাদের ছিল, প্রভুপাদের জীবনে আদর্শে দেখা গেছিল, একই বিচার পরম পূজ্যপাদ ভক্তিরক শ্রীধর গোস্বামী মহারাজের জীবনে দেখা গেছে, পরম কেশব গোস্বামী মহারাজ, ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী মহারাজ, কিন্তু আমি দেখতে পাই না, আমি অন্ধ। বিষয় ধুলাতে যার অন্ধ, যার চোখ, সে কি করে দেখবে? এ দেখতে পারে না, হয় না। কাজে আমরা গুরু বৈষ্ণবের জন্য প্রাণ দেওয়ার জন্য আসি নাই, আমরা কিছু হাসিল করার জন্য এসেছি, আমাদের কিছু হাসিল করে নেব। এই জন্য আমরা যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম, সে শ্লোক বলার আগে প্রভুপাদ যেটা বলেছিলেন সেটা সত্যি। প্রভুপাদ বলছেন যে আমাদের জীবনে যদি কোনো বিপদ বিঘ্ন কিছু আসে, তাহলে সঙ্গে সঙ্গে গুরু বৈষ্ণবকে তুরুপের তাস, জানেন তুরুপের তাস, উড়িয়ে দেব। যদি আমাদের জীবনে কোনো বিপদ আপদ কোনো কিছু চলে এলো, তাহলে আমরা গুরু বৈষ্ণবকে, ভগবানকে তুরুপের তাস যেমন উড়িয়ে দেবো। আমার মেয়েটা মরে গেল কেন? কিসের ভগবান? হ্যাঁ, কিসের ভগবান তিনি? আমার মেয়েটা মরে গেল, এত বললাম। মানে ভগবানকে ওরা গোলাম বানাতে চায়। প্রপাত বলছেন ওরা গুরু বৈষ্ণব ভগবানের সেবা করেন, সেবা করতে চান। গুরু বৈষ্ণব ভগবানকে নিজেদের যোগানদারি বোঝেন, যেটা দরকার, এর একটা দাস করতে চায়, চাকর বানাতে চায়। বাস্তবিক তারা গোলামি করবে না। গোলামি করতে গেলে তিনাবি দরকার, এসব ব্যাখ্যা করতে গেলে মাসের পর মাস ব্যাখ্যা চলবে। বাস্তবিক তিনাবি কাকে বলে, জীবগোস্বামীপাদ কী বলেছেন, রঘুনাথ, সমস্ত ভক্তিবিনোদ ঠাকুর, কে শোনে? জীবনে যা তিনাদবি শনির জন্য স্পর্শ করছে না বা করবে না, তার ভজনের কোনো সম্ভাবনাই নেই। তিনাদবি মানে কোনো নাটকবাজি নয়, অন্তর থেকেই একটা দৈন্য। আমার মতো অধম কেউ নেই, এগুলো বলা যায়, এগুলো বলা যায় অন্তর। আর যার জীবনে বাস্তবিক পক্ষে এটা সিদ্ধ হয়, তিনি মহাপ্রভু শ্লোকের ওই যে কীর্তনীয় সদাহরি, এইটার প্রতীক হয়ে যান। তার মুখেই হরিকথা নিত্য করবে, আকি কাও সম্ভব না। যারা অহংকারের সাগরে ডুবে রয়েছেন, তাদের হাতে আমরা কে বৈষ্ণব কে বৈষ্ণব নয়, এই বিচারটা কি তাদের হাতে তুলে দেবো? যারা পশু, যারা অসুর, তাদের হাতে আমরা তুলে দেবো কেবল তাদের পয়সার বলটা বেশি বলে? ওরা বিচার করবে ইনি বৈষ্ণব ইনি বৈষ্ণব নয়, কে বৈষ্ণব আর কে বৈষ্ণব নয়,
এই বিচারটাকে আমরা ছেড়ে দেবো একটা কতগুলো অসুরের হাতে? এত সোজা? এক বৈষ্ণবই পারেন বৈষ্ণবের অনুভব বুঝতে, বাকি কেউ অনুভব বুঝতে পারেন না। এক বৈষ্ণবই পারেন। আমার এই ক্ষুদ্র জীবনের মধ্যে কত বিপর্যয়ের সম্মুখীন গুরু বৈষ্ণব রক্ষা করেছেন, কিন্তু এর মধ্যে কত মাতাজি আছেন, বেশ কয়েকজন, অসংখ্য হবে না, তাদের আদর্শ দেখলে আপনি পাগল হয়ে যাবেন। আপনি শব্দে ভাবতে পারেন না যে কোনো একটা মাতাজি এরকম ভজন করতে পারেন, যার কাছে এলে মাথাটা একদম নিচু হয়ে যাবে, পায়ে দিয়ে দিতে ইচ্ছে করবে। এ ধরনেরই অনেক এরকম উদাহরণ আছে, অনেক উদাহরণ আছে। বৃন্দাবনেই আমি অনেককে জানি, যাদের নাম বললেও তোমরা বাপের জন্মে শোনোনি। জীবনবালা দেবী, জীবনবালা দেবী, যার পায়েতে বড় বড় সাধু, তিনি এসে মাথাটাকে তার পায়ে দিয়ে দিতেন, মা মা বলে ধ্যানে থাকতেন, ভগবানের সমস্ত লীলাগুলোকে দেখতেন 24 ঘন্টা। আর তাকালে পরে বোঝা যেত কি স্নেহময় দৃষ্টি। বড় বড় বিদ্বান ব্যক্তি, পণ্ডিত, তারা গিয়ে অত দূর যাওয়ারও দরকার নেই, তিনি হয়তো আমাদের গৌড়ীয় মঠের না হলেও কিন্তু ভালো সাধু ছিলেন। এরকম কত উদাহরণ। আমাদের পরমপ্রিয় কেশব গোস্বামী মহারাজের গিরিজা মা ছিলেন, আরও অনেক। আজকেই একজন যার কথা বললে একটা গল্প হয়ে যাবে, তিনি হচ্ছেন শিল বামন গোস্বামী মহারাজের আশ্রিত। তার নামও আমার মুখস্থ নেই, তিনি আমার নাম মুখস্থ রেখেছেন, তার এটা করুণা। তার স্বামীও বামন গোস্বামী মহারাজের আশ্রিত ছিল, কিন্তু দেহ রেখেছেন, তিনিও আমাকে চিনতেন, আসতেন। কিন্তু এই বুড়িমা, তিনি গাড়ির তলায় পা ঢুকে গেছিল, দিয়ে তার পুরো পা শেষ হয়ে গেছিল, মরতে মরতে বেঁচে আছেন। এখন গত 15 বছর ধরে তিনি ভেতরে রড দেওয়া আছে, কিন্তু তিনি কোনোদিন অভিযোগ করেননি গুরুদেব থাকতে আমার পাটা গাড়ির তলায় চলে গেল কেন, তিনি বলেন না। তিনি যখন প্রথম আমার কাছে আসেন, এখানে এসে লাইব্রেরিতে ঢুকেছেন, আমিও কে এসছে আমি জানি, আর ওর সঙ্গেও প্রথম পরিচয়, তার ছেলে বিশ্বম্ভর, ভালো চাকরি করেন। আমাকে বলছেন গত 5 বছর ধরে আমি ছটফট করছি আপনার সঙ্গে দেখা করার জন্য। আমার মতো একটা তুচ্ছ ব্যক্তি দেখা করার জন্য, তার ভক্তি দেখলে আপনি কেঁদে ফেলবেন। আজকে এত বছর পরেতে তার আসার ক্ষমতা নেই, বৃষ্টিতে ভিজে ভক্তিবিনোদ ঠাকুরের সামনে দাঁড়িয়ে রয়েছেন, যে এদিক দিয়ে বাবা যাবে, এই সময় খবর পেয়েছেন, টস করে ভিজছে, একটা পা নাই। আর তার ভক্তি দেখলে, তার চোখের চাউনি দেখলে পাগল হয়ে যাবে। আমিও তার ছেলেকে বললাম, দেখো দেখো যে এই ধরনের যারা মা আছেন, তাদের চরণে আমার যতটা ভক্তি আছে, তথাকথিত এই যে সন্ন্যাস মহল আছে, ব্রহ্মচারী মহল আছে, তার চরণে আমার নাই। তাহলে কতটা নিরপেক্ষ আমি বুঝে দেখুন। এখনও তিনি দেবানন্দ গড়িয়া মঠে আছেন, হয়তো কালকে চলে যাবে, কেউ দেখা করতেই যেতে পারে। চোখের দিকে তাকালে বুঝতে পারবেন যে কি স্নেহ। আমাকে তিনি গুরু ভাবছেন, কিন্তু আমি তাকে মা ভাবছি। আমি তাকে মা দেখতে পাচ্ছি, আমার সম্পূর্ণ স্নেহ গলে পড়ছে তার। ওই বৃষ্টিতে আমাকে ওখানে দণ্ডবোধ করবে, আমি সহ্য করতে পারছি না ওই পা নিয়ে। তাহলে এখনও আছে, আমাদের হৃদয় ভেঙে যাওয়ার কোনো কারণ নাই, এখনও আছে। নেই বললে ভুল কথা, লুকিয়ে রয়েছে। তাহলে লোকে আমার নিরপেক্ষতা যেন একটু বোঝে, এই জন্য এই কথাটা বলা। আমি কোনো বড় হনুমান হয়ে গেছি এই জন্য বললাম না, খালি আমি কতটা নিরপেক্ষ। আমি ভক্তি যদি কারোর মধ্যে দেখি, তাহলে তার চরণে আমার মাথা চলে যায়। আমি এটা বলতে পারবো না কারণ কি, কিন্তু তথাকথিত সন্ন্যাস ব্রহ্মচারী আচার্য, তাদের যদি এ ধরনের না দেখতে হয়, আমার হৃদয় ফেটে যায়। এটা হচ্ছে আমার নীতি। তাই হোক, এখন নষ্ট প্রায়শু অভদ্রেষু নিত্যম ভগবত সেবায়া, ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। এখানে বলছেন
নষ্ট প্রায়শু মানে হলো, এখানে যে নষ্ট প্রায়শু, এটা সাধারণ অর্থ তোমরা সংস্কৃত না দিলেও বুঝতে পারছেন। নষ্ট প্রায়শু প্রায় নষ্ট হয়ে গেছে, তাই কি না? এটা সংস্কৃত না জানলেও বোঝা যায়। এখানে বলছে নষ্ট প্রায়শু অভদ্রেশু, তার মানে এখানে বহু বচন দেয়া রয়েছে। আমার অন্তঃকরণে যত অনর্থগুলো রয়েছে, আমার অন্তঃকরণে যত অনর্থগুলো রয়েছে, সে অনর্থগুলো যখন প্রায় চলে গেছে, নষ্ট প্রায়শু অভদ্রেশু। এখানে অভদ্র বলতে অনর্থকেই বলা হয়েছে, প্রায় যখন হয়ে গেছে। ঠিক সেই সময়ে কি হবে না, নষ্ট প্রায়শু অভদ্রেশু নিত্যম ভাগবত সেবায়া। নিত্য যদি আমি সেই সময়তে আমি নিত্য ভাগবত সেবা করি, অর্থাৎ ভক্ত ভাগবত এবং গ্রন্থ ভাগবত, এটা যেন মনে রাখতে হবে। এখানে গ্রন্থ ভাগবতের থেকেও আমি বেশি গুরুত্ব দিচ্ছি ভক্ত ভাগবতের প্রতি, যেটা কালকে আমি আলোচনা প্রসঙ্গে শেষ করেছিলাম। সেই আলোচনার নিষ্পত্তি কারণের জন্য আমি এই উদাহরণটা দিতে বাধ্য। এটা ঠিকই, কেন ভগবানও বলেছেন, উদ্ধব তুমি এত যে কিছু করবে, কেবল সাধু সঙ্গের দ্বারা তোমার সব হয়ে যাবে। এই জন্য এই কনক্লুশনটা আমার টানতে হলো। কালকে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে যা বলেছেন সেটা প্রমাণ করার জন্য আমাকে এই কথাগুলো বলতে হলো। তাহলে নষ্ট প্রায়শ অবদ্রেশু নিত্যম ভাগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভক্তি নষ্ট। ভগবানের চরণে নৈষ্ঠিক ভক্তি, নৈষ্ঠিক মানে নিশ্চলা ভক্তি। ভক্তি যখন নড়ে চড়ে, এ এখন আছে একটু কম বেশি, তখন এর স্ট্যাবিলিটি প্রাপ্ত হয় না, এর মধ্যে ভেজাল থাকতে পারে, হতে পারে। আর নৈষ্ঠিক ভক্তি মানে নিশ্চলা ভক্তি, কোনো পরিস্থিতিতে আমাকে গুরুচরণ থেকে ফেলে দিতে পারবে না। একটু আগে বলছিলাম, গুরুপাদ পদ্ম চলে গেলে পরম পূজ্য সিদ্ধান্তি মহারাজ বলছেন, একটা শিষ্যকে চেনা যায় গুরুপাদ চলে গেলে। তখন তার কত বল, কীভাবে গুরুদেবকে ভালোবেসেছিল সেটা তো ধরা। আর যদি পিঠ টান দেয়, পিঠ টান দিয়ে পালালো, তখন বোঝা যায় যে এই গুরুচরণে ভক্তি ছিল। এখন আর কেউ চলে গেছে, চলে যায়, এবার আরাম করি, এতদিন তো সেবা করেছিলাম। কি গুরুদেব যে ঘাটে যান না, এটা ওরা জানে না। গুরুদেব নিত্য বিরাজিত, গুরুদেবের সম্বন্ধে এই ধরনের ধারণা মানেই সে যে কম বেশি মায়াবাদী, সুবিধাবাদী। সুবিধা হলে থাকবো, না থাকবো না। আমার কোথাও সুবিধা হচ্ছে না, থাকবো না, অন্য জায়গায় যাবো সুবিধা হয়ে। এটাকে গুরুভক্তি বলে না। তাহলে নিত্যম ভাগবত সেবায়া, এর মধ্যে কথা প্রসঙ্গে ভক্ত ভাগবত এবং গ্রন্থ ভাগবত দুইয়ের কথা বলা হচ্ছে। কিন্তু গ্রন্থ ভাগবতের থেকেও ভক্ত ভাগবতের গুরুত্ব বেশি। কারণ কি, আরে গ্রন্থ ভাগবত চেনা লোকে মশাই, তোমাকে গ্রন্থ ভাগবত চেনা লোকে, ভক্ত ভাগবত চিনিছে তো? আমি গ্রন্থ কিছু চিনতাম? আমি কি চিনতাম নাকি? আমাকে তো চিনিছ না। কাজেই এই কথাটা আমাদের মনে রাখতে হয়। ভগবানের ভক্ত অর্থাৎ গ্রন্থ ভাগবত থেকেও ভগবত ভক্ত, এদের অনেক বেশি। আমাদের সঙ্গ করতে ভগবতের ডাইরেক্ট ভাগবত নিয়ে বসলে আমি কিছু বুঝবো না, আরও উল্টোপাল্টা মানে করে দেবো। মানে উল্টোপাল্টা, বৃহস্পতি কেন, এ বাবা বৃহস্পতি এটা করলো কেন, এ রাম, ছি ছি ছি, গুরুদেব বৃহস্পতি তিনি এটা করলেন, রাম না, এসব চলে আসবে। কাজেই একা একা যদি কেউ ল্যাজ নাড়ে, তার ল্যাজটা খসে যাবে, টুক করে খসে পড়ে। টিকটিকির ল্যাজ যেমন খসে যায়, টিকটিকির ল্যাজ খসে গেছে দেখেছ, টুক করে খসে যায়, খসে যাবে। একা একা লাই নাড়া যাবে না, প্রত্যেকটা সময় গুরু বিষ্ণু আনুগত্যে চলতে হবে। ও থাকবে না, ও মানেই বুঝতে পারবে না এটাকে বৃহস্পতি কেন করলো, ইন্দ্র কেন করলেন, ই রাম, ছি ছি ছি, এগুলো বুদ্ধি চলে আসবে। অথচ মহাপ্রভু বলছেন যে ভাগবতের শ্রীমদ্ ভাগবতম প্রমাণ মমলম প্রেমা পুমার্থমান, শ্রী চৈতন্য মহাপ্রভুর মতম ইদম তত্রাদরণ। যেখানে গৌরাঙ্গ স্বয়ং বলছেন, ভাগবতের উপর কিছু নেই,
সেই ভাগবত থেকে আমি কত দোষ বার করে দিলাম, আরে এইসব সব কী সব আছে। এই হচ্ছে আমার ভাগবত দর্শন। কই জন্য প্রত্যেকটা আমার তাকানো, চলা ফেরা, খাওয়া বসা, আরাম করা, নিঃশ্বাস নেওয়া, প্রত্যেকটাই গুরু বৈষ্ণব আনুগত্যে যিনি করতে পারেন তিনি জয়যুক্ত হবেন, বাকি কেউ হতে পারবে না। যা চলা ফেরা, খাওয়া ওঠা বসা, চিন্তা চেতনা সব কিছু গুরু বৈষ্ণব আনুগত্য। আমার চিন্তাটাও আমি নিজে করতে পারবো না, আমি তাকাতেও পারবো না ওদিকে। এটা কী করে হয় এটা বলছেন, হ্যাঁ এটা প্রমাণ দিয়ে দেবো। আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। শ্রী শ্রী রামচন্দ্র, যাকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়, তাকে আর লক্ষণ লক্ষ্মণ ভাইকে নিয়ে বিশ্বমিত্র মুনি গেছেন। অনেক কথা আছে, তারকরসিক বা আমি ওসব কথায় যাচ্ছি না। এখন গিয়ে পৌঁছেছেন কোথায় না জনকপুরীতে। জনকপুরীতে একটা বাগান আছে, বাগানের মধ্যে রামচন্দ্র, লক্ষ্মণজি এবং গুরুদেব সবাই বসে সাধন ভজন যা যা করা করছেন। ইতিমধ্যে গুরুদেব বলছেন, বৈশিষ্ট্য একে বলতেন বিশ্বামিত্র মুনিকে গুরুর মতো সম্মান, রাম জি গুরুজি খবর পেলাম দশরথজি মহারাজ এসছেন জনকপুরীতে। জনকপুরীতে আমি খবর পেলাম দশরথজি মহারাজ এসছেন তার বন্ধু মিত্রর সঙ্গে দেখা করতে। তুমি কি সেখানে যাবে? মাথা নিচু করে, মাথা তুলে কথা বলছেন, মাথা নিচু করে, গুরুদেবের চোখের দিকেও তাকান না, মাথা নিচু করে চরণের দিকে, যেটা আপনার ইচ্ছা। ঠিক এই উত্তর রামায়ণে আছে, আমি কোনো বানিয়ে কথা বলছি না। গুরুজি जो आपकी ইচ্ছা হ্যাঁ, আপনার যেটা ইচ্ছা বলুন। কি ধরনের ব্যাপার? আরে বাবা এসছে নিজে, হ্যাঁ লাফিয়ে বাঁদরের মতো, ড্যাডি এসছে লাফিয়ে চলে যায়, ছাগল কোথাকার। হ্যাঁ, ভাববার বিষয় যে কি ধরনের মর্যাদা, কি ধরনের বিনম্র ভাব। মাথা তুলে কথা বলেন না, মাথা নিচু। জি গুরুজি जो आपका, আপনার যা ইচ্ছা সেটা হবে। এমনকি যে স্বয়ংবর সভায় গেল সেটাও কিন্তু গুরুদেবের ইচ্ছা, নিজে যাননি। চলো স্বয়ংবর সভায় যাব, ঠিক আছে চলো। তারপরে গিয়ে আদেশ করলেন, তারপরে তিনি করলেন, না তো মাথা নিচু করেই বসে রয়েছে। এই ধরনের বিনম্র স্বভাব রামচন্দ্র। কাজেই রামচন্দ্রের তাকানো, চলা ফেরা, ওঠা বসা, খাওয়া সব কিছুই যাকে গুরু বলছেন তার ভগবান শ্রীকৃষ্ণ ঠিক এই ধরনের বিনম্র ভাব দেখিয়েছেন। শ্রীমতী রাধারানী জগৎগুরু সবার উপরে, এর উপরে কেউ নাই। আর সেটাও যদি ছেড়ে দেন, এমনি যদি শিক্ষা গ্রহণ কালে বা বিভিন্ন কালে যে গুরু গ্রহণ করেছিলেন সেগুলোও যদি বিচার করেন তাহলেও প্রমাণ পেয়ে যাবেন কি ধরনের গুরুকুলে যে শিক্ষা করতে গেছেন, কি ধরনের বিনম্র ভাব। গুরুদেব যা বলবেন তাই। তা এই ধরনের আমাদের শিক্ষা গ্রহণ করা বড় অসম্ভব বলেই মনে হয়। কাজেই এখানে ভক্ত ভাগবতের গুরুত্ব সবচেয়ে বেশি। এই কথা কালকেও আমরা আলোচনা প্রসঙ্গে দেখেছিলাম। ভগবান এতগুলো কথা বলবার পর, এতগুলো আলোচনা করবার পর তারপরে তিনি বলতে হয়েছিলেন যে সৎসঙ্গ লব্ধয়া ভক্তা ময়ী মাম স উপাসিতা সবই মে দর্শিতম সদ্ভীর অঞ্জসা বিন্দতে পদম। এটা বলেছিলেন। বলে দেখো, যিনি সৎসঙ্গ জনিত, সৎসঙ্গের দ্বারা, কেন মনকে বশীভূত করার আর কোনো রাস্তা নেই। কোনো যোগ ক্রিয়া হঠযোগ বা কোনো কিছু যা কিছু করো, তপস্যা যা কিছু করবে, কোনো মতেই কিন্তু মনকে বশীভূত করা যাবে না। আপনি যে কোনো চেষ্টা করুন, মনকে বশীভূত করতে পারবেন না। যে কোনোভাবেই মনকে বশীভূত করা যায় না। অনেক তপস্যা করলো, অনেক নিয়ম সাধ্যায় অধ্যায় অনেক কিছু করলো, কিন্তু ভগবান বলছেন দেখো, মনকে নিয়ন্ত্রণ করতে গেলে, এ কথা অনেক জায়গায় আছে,
এক জায়গায় না, আমি ধীরে ধীরে আগত দিনগুলোতে আলোচনা করবার সুযোগ পেতে পারি। সাধুসঙ্গের ওপর আর কিছু হয় না। সাধুসঙ্গের দ্বারা যত তাড়াতাড়ি হয়, এত বছরের পর বছর তপস্যা, যুগ যুগ তপস্যা করছেন হিমালয়ের কন্দরে, সবই করছেন, কিন্তু যত তাড়াতাড়ি সাধুসঙ্গের দ্বারা মনকে বশীভূত করা যায়, তত তাড়াতাড়ি কিছুতেই যায় না। কিন্তু সাধু পেলে তো, সাধু পেলে তো, সাধু বুঝতে পারলে তো, কে সাধু বুঝলে তো, যদি নাই বোঝে তাহলে কী করে হবে? না বুঝলে তো হবে না, চেনা চাই তো, সাধু চেনা চাই তো। নিজে যদি শিরিংবাজ হয়, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আমাদের জীবনে আমরা অনেক সময় সাধুর সম্মুখে যাই, কিন্তু আমাদের কপটতার জন্য আমরা সাধুকে চিনতে পারি না। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন বাস্তবিক পক্ষে সাধুসঙ্গ অত্যন্ত সুদুর্লভ, এটা জানি। বহু দেশ গ্রাম, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, বহু দেশ, হে মহোদয়গণ, বহু দেশ, বহু গ্রাম, বহু শহর, বহু তীর্থক্ষেত্র ভ্রমণ করে একাত্তা সাধু পেলে কপাল জোরে পেতে পারে। কপালের জোর না থাকলে সাধু পাওয়া যায়, আবার যদি পায়ও, পেয়েও চিনতে পারবে না, কপালের জোর থাকে। সৎসঙ্গ প্রাপ্যতে পুঙ্ভির বহুবীর সুকৃতি পূর্ব সঞ্চিত। সৎসঙ্গ প্রাপ্যতে পুঙ্ভির বহুবীর সুকৃতি পূর্ব সঞ্চিত। বহু বহু জন্মের সুকৃতি পুঞ্জীভূত হলে তবে সেটা আমার জীবনে একটা মোমেন্টাম দেবে, আমার ভেতরে কাঁদবে কোনোভাবে, আমি কোনো কথা বা কোনো আমার পাগল হয়ে যাব, সেই সাধুর সঙ্গে দেখা করতে হবে, আমার তার কাছে যাব। এটা কে বলে দিল? আমার নিজের বুদ্ধিতে হলো? হলো না। এটা পূর্ব জন্মের, হয়তো কোটি কোটি জন্মের পুঞ্জীভূত সেই সৌভাগ্য হয়ে আজ আমাকে সাধুর দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমি সাধু চিনতে পারব। সৎসঙ্গ প্রাপ্যতের পুঙ্ভির ভৌবীর সুকৃতি পূর্ব সঞ্চিত। নিজে নিজে হবে। তুলসীদাসজি একই কথা বলেছেন, শঙ্করাচার্য একই কথা, সব জায়গায় একই কথা বলছে। বিনু সৎসঙ্গ তরৈন কই, রাম কৃপা বিনু সুলভনসই। একই কথা। সৎসঙ্গ নিজের ইচ্ছা পাবে না, রাম কৃপা বিনু সুলভনসই। রাম যদি ইন্ডিকেট করে দেয়, উনি রাম বলেছেন, আমরা বলরাম হতে পারি, একই কথা। বলরামই তো রামরূপে এসছে, আর কি আছে। কাজেই আমি যদি মনে করি অর্থবল আমার আছে, লোকবল আছে, নেমন্তন্ন করে দেবো, অনেক সাধু পেয়ে যাবো, 10,000 টাকা প্রণামী দেবো, তার মতো অমানুষ জানোয়ার কেউ নেই। অমানুষ, এত বড় অমানুষ আর হবে না। পয়সা দিয়ে সাধু পাওয়া যায়, পয়সা দিয়ে বেশ্যা পাওয়া যায়, কিছু বেশ্যা কিনে আনতে পারবি বাজার থেকে, লাল কাপড় নীল কাপড়, সাধু পাবি না, বহু কঠিন, বহু কঠিন পাওয়া। আজকে যেমন সাধু দর্শন হলো, একটা মহিলার ভেতরে আমি সাধু দেখতে পেলাম, তা আমি তো সাধু দেখতে পেলাম, উনি সাধু, বাড়িতে থাকেন। কাজেই এখন এখানে ভগবান বলছেন সৎসঙ্গের এই মহিমার ফলেতে আমার প্রতি তার রতিমতি হয়েছে। সব সময় সাধুসঙ্গের দ্বারা আমাকে চিন্তা করেন। তিনি এই সাধুগণ যে রাস্তা দেখিয়ে দিয়েছিলেন, এই রাস্তায় যাও তুমি, সেই রাস্তায় নিষ্কপটভাবে কোনো রকম তর্ক বিতর্ক ছাড়া রাস্তায় এগিয়ে যাচ্ছেন। যে বা সবরী এগিয়ে গিয়েছিলেন, সবরী ভেলনি বাই এগিয়ে গেছেন, সেইভাবে তারা আমাকে বশীভূত করে। সাধুসঙ্গের মহিমা বলতে বিভিন্ন শাস্ত্রে যত প্রমাণ আছে, এসব প্রমাণ আলোচনা করলে বছরের পর বছর চলে যাবে, অনুভব হওয়া দরকার। আমরা জৈব ধর্মের একটা উদাহরণ যদি গ্রহণ করি, তাহলে বুঝতে পারবো, হয়তো 5 বছর আগেও আলোচনা করেছিলাম। বলছি যে আমাদের বারাণসীতে এক মায়াবাদী, তিনি হাজার হাজার শিষ্যের গুরু, 10,000 শিষ্যের গুরু,
তিনি তার নিজের যে তপস্যা আদি যা করেন, কি করেন তিনি জানেন, ভজন আমি শব্দ বলবো না, তার ক্রিয়াকর্ম করেন যে ভজন কুটিরে বসে, ভজন কুটিরও বলবো না, যে কুটিরে বসে তিনি নিজের ক্রিয়াকর্ম করেন, ছোট্ট কুটির মায়াবাদী, গঙ্গার তীরে, আজ থেকে 500 বছর আগের কথা, 500 বছর বা তার কিছু কম হবে, 450 হতে পারে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন সেখানে একটি সন্ন্যাসী, সন্ন্যাসী নয়, একটি সাধু, পরম বৈষ্ণব, প্রেমে বিহ্বল চিত্ত, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, এই পদ করতাল দিয়ে গাইতে গাইতে কখনো চোখের জল বুঝে পড়ে যাচ্ছেন মাটিতে, আবার উঠে আবার নদী ধরে যাচ্ছেন। আর এই ব্যক্তি যিনি 10,000 শিষ্যের গুরু, মায়াবাদী গুরু, তিনি তার এই কুটিয়ায় বসে রয়েছেন, দেখছেন তার সাধন যেটা আছে, তিনি যেটা করেন সেটা করছেন, কিন্তু তাকে দেখে তার মনটা গলে গেল। কি করে হলো? ওই যে একটা সাধু, আর তার সঙ্গে দেখা করতে হবে বলে আসন থেকে উঠে বললেন, না আমার যাওয়া উচিত নয়, আবার বসে বললেন হ্যাঁ যাওয়া উচিত নয়, গেলে লোকে যদি দেখে কি বলবে, আমি মায়াবাদ গুরু শঙ্করাচার্যের রাস্তায়, হ্যাঁ আমাকে লেখে নিন্দা করবে। বেদান্ত বাক্যেষু সদা রমন্ত্যম কৌপিনবন্তম খড়ুভাগ্যবন্তম, কত ভাগ্য আমার, কৌপিন পেয়েছি সবসময় বেদান্ত, আমিও সব যাবো কেন, ওই ইমোশনালিস্ট, আমার যাওয়া উচিত না, এই যাওয়া উচিত, এই সত্যিকারে দেখি এর মধ্যে প্রেম। এইভাবে দোনামানা করতে করতে তো সময় ফুরিয়ে গেল। মানে ওই বৈষ্ণব কোন গলিতে ঢুকে বললেন, বারাণসী হলো আমাদের ভারতবর্ষের মধ্যে প্রাচীনতম শহর, কোথায় যে ঢুকে পড়ল তার আর ঠিক নেই, আর পেল না, কিন্তু আফসোস করল যে আমার দেখা উচিত ছিল, আমার মনকে আমি সামলাতে পারলাম না, আমার অভিমান আছে ভেতরে, এই সাধুর সঙ্গে দেখা উচিত ছিল, এই ভগবানকে লাভ করেছেন, এরকম কীর্তন হরিকথা হতে পারে না, কিন্তু আমার দুর্ভাগ্য হলো না। কিন্তু ওই যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ এই যে পদটা শুনেছিলেন, তার মুখে অপ্রাকৃত শব্দব্রহ্ম, এই মায়াবাদী কৃষ্ণচরণ অপরাধী ঠিকই, কিন্তু কোনো বৈষ্ণব অপরাধ হয়তো করে নাই, তা নাহলে ভগবানের একই ব্যবস্থা। আমাদের নবদ্বীপেই আছে, চিরকাল মায়াবাদ, তর্ক করে, তার তর্কের পণ্ডিত, হঠাৎ গৌরাঙ্গ তার স্বপ্নে তার এসে গেল, এসে দেখা দিল তাকে নটুয়া গৌর, ঠিক যেভাবে কীর্তন করে যাচ্ছেন স্বপ্নে বলছেন আমাকে এইভাবে প্রতিষ্ঠা করো, রি তোমার ওর কাছে প্রতিষ্ঠা করার কী দরকার, আমাদের কত লোক রয়েছে, ভগবানের ইচ্ছা, এটা নটুয়া গৌর হয়েছে, বিষ্ণুপ্রিয়া যেতে ডান দিকে। কখন কার প্রতি ভগবানের কি হয়, তার পূর্বজন্মে কোনো ছিল কিছু, এটা দেখতে পাচ্ছে না, পূর্বজন্মে তার কি ছিল সেটা তো দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না, নিশ্চয়ই কি একটা ছিল, তা নাহলে হলো কে। এইবার সেই ব্যক্তি এই যে নাম শুনেছিল, সেই তার তখন মহাপ্রভুর নামটা কাশী বারাণসীতে প্রচার ছিল, মহাপ্রভু এসে যে প্রকাশানন্দ সরস্বতীকে গলিয়ে দিয়েছিলেন, এটা তখনও মানে মহাপ্রভু যাওয়ার পর প্রায় 100 বছর কম করে চারিদিকে ছিল, এখন আবার জেগেছে, এখন ভুলে গেছে মহাপ্রভু, 100 বছর কম করে চারিদিকে প্রভাব ছিল, মহাপ্রভু শ্রীকৃষ্ণ যেহেতু নাম ধরে সব চলে গেল। তাহলে ওই ব্যক্তি মহাপ্রভুর নামও শুনেছিলেন, নিত্যানন্দ মহাপ্রভুর নাম, সেই ব্যক্তিকে তার সৌভাগ্য কি করলো, ওই যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শুনেছিলেন, সেই তার যে অপ্রাকৃত শব্দব্রহ্ম শুনেছিলেন, এটা তাকে নিয়ে এলো কোথায়, নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধামে গঙ্গায় স্নান করলেন, চোখে জল নিয়ে সাধুদের জিজ্ঞাসা করছে, আরে অত কথায় কাজ না, আমার মতো যে জানুয়ার, আমার নিজের জীবনের কথাই আমি বলবো। আমি যখন প্রথম নবদ্বীপ স্টেশনে নামি, আমি নাম শুনেছি, আমি আসিনি, সময় পাইনি, ব্যস্ত ছিলাম,
যখন প্রথম নামি নবদ্বীপের স্টেশনে নেবে, চারিদিকে যে কি অপ্রাকৃত আকাশ বাতাস, সে কী লাগছে, পাগল। চাঁদ তারা মনে হচ্ছে কি এগুলো দেখিনি কোনোদিন। রিস্কাওয়ালাটার চরণ মনে হচ্ছে ধুয়ে আমি মাথায় নিই, এই ভাগবত ছুঁয়ে বলছি, যে রিস্কাওয়ালা আমাকে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে তার চরণটা নিয়ে আমার মাথায় দিয়ে, ও সৌভাগ্যবান নবদ্বীপে থাকেন এরকম ধরনের। তারপর রাত্রে নবদ্বীপের ওপারে বিশ্রাম, কিছু অদ্ভুত ঘটনা, তারপর গঙ্গা স্নান, তারপর গুরুদেবের দর্শন। চৈতন্যমঠ প্রথমে গুরুদেবকে পেয়ে গেল। এগুলো কোনো বানানো কথা নয়। কাজেই তার মায়াবাদী তার সৌভাগ্য ছিল। সে এসে তখন জিজ্ঞাসা করছেন, এখানে বিমল বৈষ্ণব কোনো, আমি তাদের দর্শন করতে যাই, কোথায় পাবো? আপনি যদি এক ভজনশীল বিরাট বৈষ্ণবের দর্শন পরমহংস, তাহলে বিধের মাধবীলতা কুঞ্জ গোদ্রুমে বললেই লোকে দেখিয়ে দেবে, মানে যাবেন ওখানে দেখবেন পরম বাবাজি মহারাজ ভজন করছে। তার কাছে এলেন, তারপরে অনেক ঘটনা, তার চরণে বললেন, তিনি চোখ চাইলেন, ওয়ে সন্ন্যাসী ঠাকুর, আপনি সন্ন্যাসী, আমাকে দণ্ডবোধ করছেন, আমি কোথায় নরকে যাব, হায় হায় বলে তুললেন, আলিঙ্গন দিলেন। কোথায় গেল মায়াবাদ? তার চরণে থাকলেন, হরিনাম দীক্ষা পেলেন, প্রদ্যুম্ন ব্রহ্মচারীর সঙ্গে দেখা হলো, তার গুরুদেব বাবা, মানে পরম গুরুদেব আর কি, দর্শন হলো। তিনি বললেন, বাবাজি মহারাজকে ছাড়বেন না, এনাকে ছাড়বেন না আপনি, বলে দিলেন। পরে পরে কি হলো, অতি অল্প দিনের মধ্যে তার নাম হলো বৈষ্ণব দাস। শুধু বৈষ্ণব দাস নয়, শান্তিপুর থেকে এখান ওখান থেকে যত বড় বড় পণ্ডিত বৈষ্ণবদের সঙ্গে তর্ক করতে আসে, বাবাজি মহারাজ ওকে অধিকার দিয়েছেন যে তুমি বসে তার জবাব দেবে। প্রত্যেকটা সভায় তিনি জয়লাভ করতেন। যত তর্ক বিতর্ক তিনি শান্তভাবে তাদের সমাধান করে দিতেন, সবাই মাথা নিচু করে চলে যেত। শেষে কি হলো, তিনি নিজের সিদ্ধস্বরূপের পরিচয় পেয়ে গেলেন। কি করে হলো এত তাড়াতাড়ি? এটা তো বাস্তব ঘটনা, প্রদ্যুম্ন মোচন দেখা করেছেন। তিনি একদিন নিশান্তকালে বাবাজি মহারাজ ভজন করছেন মাধবীলতার কুঞ্জে, নিত্যলীলায় তিনি রাধারানী গোবিন্দের সেবা করছেন। আস্তে আস্তে পাখিগণ আস্তে আস্তে ডাকছে মাধবীলতা। এবার আস্তে আস্তে দেখছেন বাবা কিছু কথা বলছেন, বাবা চোখটা চেয়ে নাম বলছেন বৈষ্ণব দাসকে দেখিয়ে, শোনো অমুক মঞ্জুরি, তুই সাবধান থেকো, ওই দেখো ইঙ্গিত করছে কিন্তু রেগে যাবে, আমাদের যুগল কিশোরের সেবার অসুবিধা হবে, রাধা গোবিন্দের, সাবধান থাকো তোমার সেবায়, বলে পরিচয় দিলেন তার সেবাটা বলে দেন। আমি তো অবাক, তাহলে হয় না কি? রঘুনাথ দাস বাবাজি মহারাজ যে ছিলেন, রঘুনাথ দাস বাবাজি মহারাজ যে ছিলেন, শিবা সঙ্গনে তিনি থাকতেন, সেবা করতেন। শ্রীনাথপুর থেকে দুই ছেলে আসতো, ইয়ং ছেলে। রঘুনাথ দাস বাবাজি মহারাজ তাদের জীবনের যত প্রশ্ন সব উত্তর দিয়েছেন। তারা বৈষ্ণব হলেন, তারা হরিনাম দীক্ষা পেলেন, বৈষ্ণব হলেন। অনেক কথা, এই দুটো কথায় সারা যায় না। এমনকি তারা দুজনে মিলে যে ভান্ডারা দিলেন, ভান্ডারায় যে পবিত্র বৈষ্ণবরা প্রসাদ পাবেন, তাদের কোনো চুরির পয়সা নয়, পবিত্র হৃদয়। তারা যখন ভান্ডারা দিচ্ছেন, উৎসবে পরিবেশন হবে, সবাই যখন মন্ত্র বলছেন মহাপ্রসাদে গোবিন্দে নাম, এইখানে দেখা গেল সব মালিনী মা, শচী মা, ওদের দেখা গেল। কি করে দেখা গেল? অদ্যাপিও সেই লীলা করে গৌরায়, কোনো কোনো ভাগ্যবানে দেখি পারে পায়। ওই লীলা দেখা দিল, ওরা সবাই থতমে দাঁড়িয়ে গেলেন, কি দেখছি? হঠাৎ দেখছেন সব অন্য সেই আগেকার নবদ্বীপ। এটা আমাদের সায়েন্স ফিকশনে এখন অন্যরকম ব্যাখ্যা করছে, টাইম ট্রাভেল বলছে, কিন্তু আমরা তো আর টাইম ট্রাভেল বলবো না। এরকম ঘটনা অনেক লোকের ঘটেছে, এখনকার দিনে থেকে 50 বছর আগে বা 100 বছর আগে চলে গেছে। কি দেখছি? পুরোনো দিনের বাড়ি ফাড়ি সব কিছু বলছে। এটা সত্য, আমার জীবনে আমি প্রমাণ পাইনি, সব বলতে যাবো কেন, এটা সত্য বলেই মনে হয়। তা এই ধরনের দেখা গেল পুরনো সেই লীলা ফিরে এলো।
সেখানে দেখে গেল সে পরিবেশন করছে, সব দেখতে পাচ্ছে। হরিবোল হরিবোল। তাহলে অসম্ভব কিছু নয়। সেই একজন মায়াবাদী, সে মায়াবাদকে ফেলে দিয়ে লাথি মেরে গঙ্গায় স্নান করে গৌরাঙ্গের ভক্ত হয়ে গেল। তার চোখে জল আসে। শাস্ত্রের আগে থেকেই শাস্ত্রজ্ঞান ছিল, সার্বভৌম ভট্টাচার্য যে আগে থেকে শাস্ত্রজ্ঞান ছিল, কিন্তু এখন গৌরাঙ্গের কৃপা, ভক্তের কৃপা পেয়ে এবার সে ভক্ত হলো। সেই শাস্ত্রজ্ঞানটা এখন কাজে লাগলো। আগেও শাস্ত্র জানতো। আগে যদি শাস্ত্র না জানতো, আমি একটা উদাহরণ দিই, যদি বলেন উনি মায়াবাদী ছিল, মায়াবাদী থাকলেও শাস্ত্র জানতো সব, হয়তো অনুভবটা কম ছিল না, কম না, ছিলই না। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে যখন প্রথম গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথকে আলিঙ্গন করতে গিয়ে মূর্ছা গেলেন, পড়ে গেলেন, তখন পাণ্ডারা কি করছিল? তাকে মারতে গিয়েছিল না? ওইখানে সর্বমোটে চেয়েছিল, এই মেরো না, দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে আটকালেন। তারপরে তাকে সব সরে যাও। লক্ষ্য করলেন সর্বমোটে যে বিরাট নাম, রাজা পর্যন্ত সম্মান করেন। রাজা তো নবদ্বীপ থেকে ওনাকে নিয়ে গেছেন প্রার্থনা করে, আপনি আমার রাজ্যে থাকবেন। পাণ্ডাগল মারতে যায়, পাণ্ডাগল মারতে পারলো না। তা সার্বভৌম ভট্টাচার্য বলছে, আরে এ কী লক্ষণ দেখছি, এই ইয়ং একটা ছোট ছেলে, বেশি বয়সও না, যুবক সবে, এত সুন্দর লক্ষণ দেখছি, শুদ্ধ সাত্ত্বিক এই বিকার এ নীলকে না হয়, তাহলে কোত্থেকে সব পেল? এগুলো তো আমাদের বৈষ্ণবদের, এটা তো আপনার বৈষ্ণব শাস্ত্রে আছে, ও কোথা থেকে পেল? শুদ্ধ সাত্ত্বিক এই বিকার নীলকে না হয়, মনুষ্য লোকে হয় না। এই জোয়ান ছেলেটার ভেতরে এই লক্ষণগুলো, এটা তো সাধারণ লক্ষণ নয়। ধরো তারপরে কি করলেন, একটা দেখছেন নিঃশ্বাস বইছে না, বলতে মরে গেছে হয়তো, তাও বিশ্বাস হচ্ছে না। তিনি রোয়া নিয়ে এলেন, তুলা রোয়া নাকের কাছে ধরে হালকা হালকা চলছে, শিষ্যগণকে দিয়ে চ্যাংদোলা করে মহাপ্রভুকে নিজের বাড়ি নিয়ে গেলেন। আমার বলার বক্তব্য হলো, সে যদি শাস্ত্র না জানতো, সে বৈষ্ণব নয়। আমি যে লক্ষণটা উনি বললো, এটা বৈষ্ণবরা জানে। মায়াবাদী জানো তো কত, মায়াবাদী কি, মায়াবাদী তো ব্রহ্ম নিয়ে থাকবে, মায়াবাদীর তো ব্রহ্ম নিয়ে থাকার কথা, সে কোত্থেকে এটা জানলো? শুদ্ধ সাত্ত্বিক বিকার এ নীলকে না হয়, এই জোয়ান ছেলের মধ্যে এটা দেখছি, এবার অদ্ভুত বিস্ময়। তারপরেও তো মানতে রাজি নয় এটাতে। যখন গোপীনাথ আচার্য বোঝাচ্ছেন যে তুমি জানো এই ভগবান, ভগবান কেন হবে, ভগবানে কি দেখলে? হ্যাঁ বলছি, এই ভগবান সাক্ষাৎ, ভগবান কেন বলবো, কি দেখলে? বল তুমি অন্ধ, তুমি দেখেও বুঝতে পারছো না, এর আকৃতি প্রকৃতি আচার আচরণ দেখেও তোমার মাথায় ঢুকছে না। এই যে ভগবান, শেষকালে তর্ক করতে করতে গোপীনাথ বললেন, আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না, জামাই ভগ্নিপতি সম্ভব, জামাই ভগ্নিপতি, আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না। যেদিন তোমার কপাল খুলবে, তার কৃপা হবে, তুই জানতে পারবে, আর তোমার সঙ্গে তর্ক করো না। তুমি এত বড় পণ্ডিত বলে অভিমান করো, আর বলছো কলিকালে ভগবানের অবতার। হ্যাঁ, এই ভগবান তো শাস্ত্রগুলো দেখো ভালোভাবে, কলিকালে হ্যাঁ লীলাবতার ভগবান করে না, কিন্তু ভগবান নেই। কি 11 স্কন্ধে দেখো, দশম স্কন্ধে দেখো গর্গমুনি কি বলেছে, তুমি বলছো নেই, কোনো লক্ষণ দেখে বুঝতে পারছো না, না? শিষ্যগণ তার সঙ্গে তর্ক করছে, ঈশ্বর তত্ত্ব সাদি অনুমান জ্ঞান, অনুমানের দ্বারা ঈশ্বরকে বোঝে, অনুমানের দ্বারা, অনুমান প্রমাণ নহে ঈশ্বর তত্ত্ব জ্ঞানে। ঈশ্বর কীভাবে? ঈশ্বর তত্ত্ব জ্ঞানেতে অনুমান প্রমাণ নয়, যার হৃদয়ে তিনি কৃপা করেন তিনি জানতে পারেন, বাকি কেউ জানতে পারেন। তো যাই এতগুলো কথা, তাহলে দেখে গেল এই যে ভগবান বলছেন যে উদ্ধব সৎসঙ্গলব্ধয়া ভক্ত্যা মই মাম স উপাসিতা সবই মে দর্শিতম সদ্ভীর অঞ্জসা বিন্দতে পদম। তাহলে ওই যে মায়াবাদী যে বৈষ্ণব দাস হলো, তারও তো এইটাই হবে না, বৈষ্ণব সঙ্গেতে ফিরে গেল, মন কৃপা পেল, সব জেনে পেল, ভজন রাজ্যের কী উন্নতি হল। এখন
উদ্ধবজি মহারাজ যেটা কালকে বলেছিলেন সেটা আমরা আবার আলোচনা করব আজকে। সাধুস্তব উত্তম শ্লোক মতঃ কিদৃক বিধ প্রভু ভক্তিস্ত্বয়ি উপযুজ্যেত কিদৃশি সদ্ভির আদৃতা এতৎমে পুরুষাধ্যাক্ষ লোকাধ্যক্ষ জগৎ প্রভু প্রণতায় অনুরক্তায় প্রপন্নায় চ কথ্যতাম। কালকেও বলেছিলাম, আজকে আর এটা বেশি না বললেও হবে। উদ্ধব করলেন উত্তম শ্লোক, উদ্ধব বলছেন হে ভগবান উত্তম শ্লোক, বিভিন্ন রকম উপাধি দিলেন। আপনি কালকেও বলেছি অনেক উপাধি দিলেন, উপাধি দেওয়ার পরে বলছেন আপনার এই যে উত্তম মত, আপনার মতটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। সেটা কী প্রকার? যে ভক্তি সাধুগণের আদৃত, সাধুগণ ভালোবাসে, সেটা কীরকম? আর আপনার প্রতি কীরূপে এই ভক্তিগুলো প্রয়োগ করতে হয়, হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ দ্যাট ভক্তি। সাধুরা কীভাবে দেখিয়েছেন ভক্তি কাকে বলে, আর কীভাবে এই ভক্তিটা আপনার চরণে প্রয়োগ করতে হয়, এগুলো আমরা জানতে চাই। এগুলো যদি বলেন আপনি পুরুষোত্তম বটে আপনি, আর আপনি শুধু পুরুষোত্তম নাও, পুরুষাধ্যক্ষ। সমস্ত যারা পুরুষ বলে মনে করে তাদের অভিমান আছে জীবাত্মা। পুরুষ তো দু প্রকার, একটা হচ্ছে জীবাত্মা রূপে পুরুষ রয়েছেন, আর পরমাত্মা রূপে রয়েছেন, আর জীবাত্মা রূপে দুজনেই পুরুষ। তবে পরম পুরুষ হলো সেই পরমাত্মা, অনিরুদ্ধ ক্ষীরোদকসাই বিষ্ণু সমষ্টি জীবের আত্মারূপে থাকেন, আর বাকি জীবাত্মা অহংকারেতে কর্তা অহমিতি মান্নাতে মালিক সাজে। তাহলে আপনি এদের সবারই মালিক, আপনি লোকনাথ, সমস্ত যত লোক আছে, ব্রহ্মা আছে, সব কি সবার লোকনাথ। আর জগৎ প্রভু আপনি জগন্নাথ বটে। আমি আপনার প্রণত অনুরক্ত আপনার চরণে, এবং আপনার চরণে শরণাগত হয়েছি। আমার দ্বিতীয় কোনো অবলম্বন নাই, আপনি বিশ্বাস করুন। আপনি ছাড়া আমার আর কোনো গতি নাই। আমি মুখে বলছি না, উদ্ধব নিজে এভাবে বলছেন, ভগবানও জানেন যে উদ্ধব আমি ছাড়া কাউকে চেনেন। কাজে আমাকে যদি এই কথাগুলো গোপন কথা না বলেন, কোথায় বলবেন? আমাকে দয়া করে আপনি বলুন। আর উদ্ধবের আর একটা প্রশ্ন, যার পরে এবার কাল থেকে কালকে বোধহয় আমরা মহিমা আলোচনা করব। হ্যাঁ, সেখানে উদ্ধব আরও বলছেন ত্বম ব্রহ্ম পরমম ভৌম পুরুষম প্রকৃতি পরহা অবতীর্ণ শ্রী ভগবান স্বেচ্ছায়া উপাত্ত পৃথক বপহু। ত্বম ব্রহ্ম, আপনি তো পরব্রহ্ম, পরাৎপর অখিলেশ্বর পুরুষ। আপনি প্রকৃতি পরে হে, আপনার সঙ্গে প্রকৃতির কোনো যোগ নেই। আপনি কৃপা করে এগুলো চালাচ্ছেন তাই। আর অবতীর্ণ হয়েছেন, অবতীর্ণ হওয়ার পরেও প্রকৃতির সঙ্গে আপনার কোনো সম্বন্ধ নেই। এই শ্লোকের আলোচনা আগেও আমি করেছিলাম। এতৎ ঈশানম ঈশস্য প্রকৃতিস্থ পিতৎ গুণের ন যুজ্যতে। এই শ্লোক আলোচনা পরে আবার করব। অবতীর্ণ অসি ভগবান স্বেচ্ছায় উপাত্ত পৃথক বপু। আপনি পৃথক একটা শরীর ধারণ করে দেখাচ্ছেন আমাদের, আপনার একটা নিত্য শরীর, জগৎ প্রপঞ্চে এটা প্রকট করেছেন। এটা আপনার ইচ্ছা যোগমায়ার সাহায্যে। আপনি আগেও বলেছেন যোগমায়ার দ্বারা আমি প্রকট করি নিজের বপুকে। তো এই প্রশ্ন পর্যন্ত আজকে থাকলো। কাল থেকে এবার সাধুর লক্ষণ, কিভাবে ভক্তি কাকে বলে, কিভাবে ভগবানের প্রয়োগ করতে হয়, কোন কোন বস্তুতে কেমনভাবে ভগবানের চিন্তা করতে হয়, আর চরমে যখন পরমাংশ হয়ে যায় ভগবানকে কীভাবে, সব আস্তে আস্তে এগুলো আলোচনা হবে। আজ এই পর্যন্ত চর্চার বিশ্রাম দেওয়া প্রয়োজন মনে করি। নষ্ট প্রায়শ অভদ্রেশ নিত্যম ভাগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্ঠকী তদা রজস্তম ভাবা। হ্যাঁ, এই যেগুলো আছে সব শূন্য হয়ে যায়, গিয়ে পরের দিন আলোচনা করব। পাঞ্চাকল্পতরুস্য কৃপা সিন্ধু পতিতানং পাবনেভ্যো